আজকে দেখাবো ব্রেক কন্ট্রোল। ব্রেক কিভাবে কন্ট্রোল করবেন এবং ব্রেক চাপতে গেলে গাড়িটা ধাক্কা মারছে, ধাক্কা মেরে বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণ কি? গাড়িটার ব্রেক চাপলে ধাক্কা মেরে বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণ কি? এটা আজকে দেখাবো যে ব্রেক কন্ট্রোল, আপনার যে ব্রেক কিভাবে কন্ট্রোল করবেন। এই যে দেখছেন অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ। এ অ্যাক্সিলারেটর, বি ব্রেক, সি ক্লাচ, এ বি সি। তো আপনার বাঁ পায়ের কাজ তো শুধু ক্লাচ করা, বাঁ পায়ের কাজ হচ্ছে শুধু ক্লাচটাকে কন্ট্রোল করা, আর ডান পায়ের কাজ কি? অ্যাক্সিলারেটর চাপা এবং ব্রেক, ব্রেক এবং অ্যাক্সিলারেটর দুটোই কন্ট্রোল করতে হবে। তো পাটা কিভাবে রাখবেন আপনার? পাটা যদি আপনি সমানই রাখেন অ্যাক্সিলারেটরের ওপরে, তাহলে হঠাৎ ব্রেক চাপতে আপনার অসুবিধা হবে যে পাটা আবার তুলে ব্রেকে করতে হবে। তাহলে আপনি যদি পা এভাবে তুলে ব্রেক করেন তাহলে অনেকটা টাইম লাগবে। তো আপনি যদি পাটা ব্রেক সোজাসুজি পা রাখেন তাহলে সুবিধাটা বেশি হবে। কেননা ব্রেক সোজাসুজি পা রাখলে এই যে পাটা আপনি এরকম অ্যাক্সিলারেটরের উপরে পাটা এমনভাবে রাখতে হবে যে অ্যাক্সিলারেটর ব্রেক দুটোই কাজ করা যায় সেকেন্ডের ভিতরে। দেখছেন তো? ব্রেক অ্যাক্সিলারেটর, ব্রেক অ্যাক্সিলারেটর, ব্রেক অ্যাক্সিলারেটর, ক্লাচ। আর গাড়িটা নিউট্রাল আছে কিনা দেখে নিলাম। ক্লাচটা চেপে গাড়িটাকে স্টার্ট করে নেই। দেখেন আমাদের গাড়ি স্টার্ট কিন্তু হয়ে গেছে। এক নম্বর গিয়ারে দিয়ে গাড়িটাকে ছাড়ছে আস্তে আস্তে, ঠিকই ক্লাচটা ছাড়ছে, কিন্তু এই যে ব্রেক, হঠাৎ সামনে কিছু এসে গেলে ব্রেক করতে গেলে আপনার নতুন যারা গাড়ি চালাচ্ছে তারা কি করছে? ব্রেকটা চেপে ধরছে, গাড়িটা এরকম ভাবে বন্ধ হয়ে, দেখেন ধাক্কা মেরে গাড়িটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে? এই ভুলটা সবাই করে, ব্রেক মারতে গেলে ধাক্কা মেরে বন্ধ হয়ে যায়। তো আবার স্টার্ট করব, আবার আমি দেখাবো। আবার গাড়িটা স্টার্ট হয়ে গেল, আবার একে দিলাম। দেখেন আঙ্কেল যাচ্ছে, দেখেন হঠাৎ করে আঙ্কেল চলে আসলো সামনে। এবার আমি ব্রেক করলে কি হবে? ধাক্কা মেরে বন্ধ হয়ে গেল, কিন্তু আমার গাড়িটা স্টার্টে নেই, গাড়িটা বন্ধ হয়ে গেল। তার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে ক্লাচটা ছাড়ার পরে, দেখেন ক্লাচ ছাড়া হয়ে গেল, আমার গাড়ি 2 নম্বর গিয়ারে দিয়ে দিলাম। এই যে ক্লাচ থেকে পাটাও সরিয়ে নিলাম। অ্যাক্সিলারেটর দেখেন, আমার অ্যাক্সিলারেটরে কিন্তু পা আছে, কিছু এসে গেলে সামনে আমরা কি করছি? আমরা ব্রেকটাকে চেপে ধরছি। ব্রেকটা চেপে ধরলে আমাদের গাড়িটাই ধাক্কা মেরে বন্ধ হয়ে গেল। এই জন্য আপনাদেরকে আবার স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে 1 নম্বর গিয়ারে দিয়ে আবার আগিয়ে নেই। আবার আগিয়ে নিয়ে দেখেন আবার আমি দেখাবো যে ধাক্কাটা মারছে কেন। এবারে দেখেন এই যে গাড়িটা আবার ব্রেক করতে গেলে এই ধাক্কা মারছে, আমি যদি ক্লাচটা চেপে ধরি আর ধাক্কা মারবে না। তো যখন ব্রেক করব আমাদেরকে ক্লাচটা করতে হবে, ক্লাচটা চাপতে হবে। ক্লাচটা চাপলে আমাদের গাড়ি আর ধাক্কা মারবে না, ক্লাচটা চাপলে আমাদের গাড়ি ধাক্কা মারবে না এবং গাড়িটা দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে আমার গাড়িটা স্টার্টও বন্ধ হবে না। তার জন্য এই যে আমি ক্লাচটা চাপলাম, তারপরে ব্রেকটা চাপলাম, তো আমার গাড়িও বন্ধ হলো না, ধাক্কাও মারলো না, কিচ্ছু হলো না, গাড়িটা স্টার্টও আছে। তো আমাদেরকে কি করতে হবে? ক্লাচটা চেপে ব্রেক করতে হবে। হঠাৎ সামনে কিছু চলে আসে, আপনারা কি করবেন? ব্রেকটাকে হালকা চাপার পরেই ক্লাচটা চেপে দেবেন, দিয়ে ব্রেক করে দেবেন। এই দেখেন ক্লাচ ছাড়ছি, পিক আপ ছাড়ছি, গাড়িটা আমার আগাচ্ছে, ঠিক আছে? এবার আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গাড়িটা কিন্তু যাচ্ছে ভালো, যেতে আমাদের কি করতে হবে? ব্রেক চাপতে গেলে ক্লাচটাকে প্রথমে ব্রেকটা চেপে ক্লাচ চেপে দিতে হবে, পুরো ক্লাচ করে ব্রেকটা চাপলে আর আমাদের গাড়ি ধাক্কা মারবে না এবং স্টার্টে থাকবে। দেখেন আমি আবার দাঁড়াচ্ছি, গাড়িটা আবার যাচ্ছে। এই 2 নম্বর গিয়ারে দিয়ে দিলাম। 2 নম্বর গিয়ারে দিয়ে দেওয়ার পরে এই আমার যদি ব্রেক চাপার প্রয়োজন হয় তাহলে আমি এই ব্রেকে পা দিয়ে স্লো করে দিয়ে ক্লাচ চেপে দিলাম, ব্রেক করে দাঁড়িয়ে গেলাম। দেখেন আমার গাড়ি দাঁড়িয়ে গেল, কিন্তু গাড়িটা স্টার্টে আছে। ওটা আমি এই পর্যন্তই সমাপ্ত করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।